আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ফিজিক্সের খুবই চমৎকার একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে হাতুড়ি ভার্সেস পেরেক। তো এই প্রবলেমটাতে যে কনসেপ্টগুলা তোমার থাকা লাগবে সেগুলোর মধ্যে একটা হচ্ছে পরন্ত বস্তুর কনসেপ্ট অথবা নরমাল গতিবিদ্যার কনসেপ্ট থাকলেই তুমি এটা করতে পারবা। দেন সংঘর্ষের কনসেপ্ট, তারপরে কাজ শক্তি উপপাদ্য। এই ৩টা কনসেপ্টের মধ্যে একটা কনসেপ্ট আসলে দরকার পড়ে না যখন আমরা ধরে নেই পেরেকের ভরটা নগণ্য। পেরেকের ভর নগণ্য ধরে নিলে তখন কিন্তু আর হাতুড়ির সাথে পেরেকের কোনো ধরনের সংঘর্ষ হওয়ার সুযোগ নেই। কারণ যে জিনিসের ভর নাই তার সাথে আসলে ওইভাবে সংঘর্ষ হওয়ার সুযোগ থাকে না। ভর থাকলে দেন সংঘর্ষ আসবে। তো আমরা যদি পেরেকের ভর ধরে নেই কিছু একটা, যেটা আমরা এই ভিডিওতে ধরে নিলাম যে পেরেকের ভরটা স্মল এম, ইন দিস কেস দেয়ার উইল বি এ কলিশন। ওকে, সো আমাদের মোটের উপর ৩টা কনসেপ্ট আমরা লিখে রাখলাম, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো ঘটনাটা হচ্ছে একটা ক্যাপিটাল এম ভরের একটা হাতুড়ি একটা স্মল এম ভরের পেরেকের উপর এসে পড়বে একটা সার্টিন হাইট থেকে, এবং স্বাভাবিকভাবেই যে আমাদের জানা জিনিস যে হাতুড়িটা পেরেককে একটা সার্টিন গভীরতায় ঢোকাবে, মাটির ভিতরে ঢোকাবে। তো প্রশ্ন থাকে এই ক্ষেত্রে মাটির যে প্রতিরোধ বল, যে বাধা বল থাকে, সেই বলের পরিমাণটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ যাই। প্রথমে হাতুড়িটা পেরেকের উপর পড়বে মুক্তভাবে। ঠিক আছে, কতটুক নিচে নামবে হাতুড়িটা? এইচ পরিমাণ নিচে নামবে, যেহেতু চিত্র অনুযায়ী পেরেকের মাথা থেকে হাতুড়ির উচ্চতা এইচ পরিমাণ। ওকে, তো আমরা প্রথমে পরন্ত বস্তুর কনসেপ্টটা নিয়ে আগাই। তো দেখো, এইচ পরিমাণ নিচে নামার পরে আমাদের হাতুড়ির বেগটা কি হবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। যেহেতু আমাদের হাতুড়ির আদি বেগ 0, সেক্ষেত্রে আমি 0 লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ভি স্কোয়ার সমান 2gh। সো ভি সমান রুট ওভার 2gh। এই হচ্ছে আমাদের হাতুড়ির বেগ যখন সে পেরেকের ঠিক উপরে আসছে। পেরেককে টাচ করার ঠিক পূর্ব মুহূর্তের বেগ হচ্ছে এটা। কেন বললাম ঠিক পূর্ব মুহূর্তের বেগ? কারণ পেরেককে টাচ করার পর মুহূর্তের বেগটা হয়ে যাবে কি? সংঘর্ষের পরবর্তী একটা কাহিনী, তাই না? তো তখন কিন্তু আর তোমার ওই এক্সাক্ট এই সেম স্মল ভি বেগটা থাকবে না। তো যখন সংঘর্ষ হবে পেরেকের সাথে হাতুড়ির, তখন কিন্তু একটা নতুন বেগ আমরা পাবো। আমরা আমাদের এই প্রবলেমের হিসাবের সুবিধার্থে ধরে নিচ্ছি যে আমাদের হাতুড়ি এবং পেরেকের মধ্যে এক ধরনের ইনইলাস্টিক কলিশন হবে। ঠিক আছে, একটা অস্থিতিস্থাপক কলিশন হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেক্ষেত্রে বস্তুদ্বয় মিলিতভাবে চলতে থাকে। সংঘর্ষের পরে বস্তুদ্বয় মিলিত হয়ে যায়, সেটাই অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো আমরা ধরে নিচ্ছি সংঘর্ষের পর আমাদের হাতুড়িটা পেরেককে নিয়ে চলা শুরু করবে। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? 19 থেকে জানা সূত্র m1u1 প্লাস m2u2 সমান m1 প্লাস m2 ইন্টু ভি। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। আমি জানি তোমরা সবাই 19 থেকে এটা পড়ে আসছো। তো দেখো, আমি শুরু করি। প্রথমে হাতুড়ির ভরবেগ। হাতুড়ির ভর হচ্ছে ক্যাপিটাল এম। হাতুড়ির বেগটা কত? এই যে এই বেগটা, ভুলেও কেউ হাতুড়ির বেগ 0 ধরবে না, কারণ হাতুড়ির বেগ 0 হচ্ছে একদম উপরে ছিল, কিন্তু সংঘর্ষের ঠিক পূর্ব মুহূর্তের বেগটাই হচ্ছে হাতুড়ির আদি বেগ, তাই না? এবং সেটা কি? সেটা হচ্ছে এই যে রুট ওভার 2gh। তো এম ইন্টু রুট ওভার 2gh প্লাস সংঘর্ষের পূর্বে পেরেকের বেগটা কত? পেরেকের বেগ তো 0, কারণ সংঘর্ষ এখন হয় নাই, পেরেক তো তার মতোই দাঁড়ায় আছে। ওকে, সমান সংঘর্ষের পর মুহূর্তে। সংঘর্ষের পরে তো হাতুড়ি এবং পেরেক মিলে গেল, তাই না? তাহলে এখন তারা মিলিত বস্তু ইন্টু একটা বড় বেগ দিয়ে দিই এখানে। এই বড় বেগ দ্বারা আমি বুঝাচ্ছি হাতুড়ি এবং পেরেকের মিলিত বেগ হচ্ছে ক্যাপিটাল ভি। ওকে, তো এখান থেকে আমরা ইজিলি ভি সমান লিখতে পারি কি? এম রুট ওভার 2gh ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা হচ্ছে সংঘর্ষের পরবর্তী বেগ, এবং এটা হচ্ছে হাতুড়ি এবং পেরেকের মিলিত বেগ। এখন কিন্তু হাতুড়ি আলাদা বস্তু আর পেরেক আলাদা বস্তু, ব্যাপারটা এরকম না। এখন হাতুড়ি আর পেরেক একই বস্তু। ওকে, এই এই যে এখন নতুন একটা বস্তু তৈরি হলো, হাতুড়ি এবং পেরেক মিলিয়ে একটা বস্তু। এই বস্তুটা এখন মাটি খুঁড়বে অথবা মাটিকে গর্ত করে করে সে সামনে আগাতে থাকবে, এবং সেই ক্ষেত্রে মাটি খোঁড়ার ঠিক মুহূর্তের বেগটা কি? সেটা হচ্ছে এটা। ওকে, এখন আমরা যে কনসেপ্টটা কাজে লাগাবো সেটা হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্যের কনসেপ্ট, যেটা আমাদেরকে বলে যে একটা বস্তুর উপর প্রযুক্ত বলের দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে, তার মানে গতিশক্তির পরিবর্তন যা, কাজের পরিমাণটাও তাই হবে। তো গতিশক্তির পরিবর্তনটা আমি লিখি ডেল্টা ই কে এভাবে। ডেল্টা ই কে সমান কাজ। ডেল্টা ই কে সমান কি? আমাদের ওই যে মাটি যে খোঁড়া শুরু করবে ওই সময়টাতে বস্তুর বেগটা কি ছিল? হাতুড়ি পেরেকের মিলিত বেগটা কি ছিল? সেটা ছিল এটা। তো শুরুতে তাদের গতিশক্তি ছিল হাফ, যেই ভরটাই আছে ওই ভরটা ইন্টু এই বেগের বর্গ, হাফ এম ভি স্কোয়ার, ওই সূত্র থেকে। শেষ গতিশক্তি কত? যেহেতু একদম নিচে যতটুকুই ঢুকছে পেরেকটাকে নিয়ে হাতুড়ি, একটা সময় তো গিয়ে থেমে গেছে, তাই না?
থেমে যাওয়ার পরে তাদের গতিশক্তি কত? 0। তাহলে গতিশক্তির পরিবর্তন কত আসলো? আদি গতিশক্তি আর শেষ গতিশক্তির পার্থক্য, সেটা আসলে আদি গতিশক্তিই থাকবে, কারণ শেষ গতিশক্তি তো 0, পার্থক্যটা আদি গতিশক্তির সমানই হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিই গতিশক্তির পরিবর্তন সমান হাফ এম প্লাস এম, এখন কিন্তু মিলিত বস্তু, তাই না? হাফ এম প্লাস এম ভি স্কোয়ার, এই যে বেগের বর্গটা, তাহলে সেটা কি? এম স্কোয়ার্ড, রুট স্কোয়ার কাটাকাটি করে 2gh, আর নিচে এম প্লাস এম স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির পার্থক্য, তাই না? সমান ডাব্লিউ। ডাব্লিউ সমান কি? বস্তুর উপর অথবা হাতুড়ি পেরেক এই পুরো জিনিসটার উপর প্রযুক্ত লব্ধি বল দ্বারা কৃত কাজ। তাহলে এটা হবে কি? এটা হবে সামেশন অফ এফ ইন্টু এক্স। সামেশন অফ এফ দ্বারা আমি বোঝাচ্ছি লব্ধি বল। এই জায়গাতে অনেকের মধ্যে একটা বড় ধরনের কনফিউশন আছে, সেটা হচ্ছে বেশিরভাগই ধরে নেয় যে প্রতিরোধ বলটাই একমাত্র বল এখানে আছে, যেটা এক্সিস্ট করে। ব্যাপারটা আসলে মোটেও তা না। এখানে বস্তুর উপর প্রতিরোধ বলটাই একমাত্র কাজ করে না, মাটির প্রতিরোধ বলটা একমাত্র বল না, এখানে বস্তুর উপর বস্তুর ওজনটাও তো কাজ করে, তাই না? তো ওই ওজন যে কাজ করে সেটা অনেকেই কনসিডার করে না। এটা হচ্ছে একটা কনফিউশন আর কি অনেকের মধ্যেই। তো এখন খেয়াল করো, আমি এই জিনিসটা নিয়ে একটু আগাই। আমার এই ক্যাপিটাল এম প্লাস এম, এই ক্যাপিটাল এম প্লাস এম স্কোয়ারকে কেটে একটা ক্যাপিটাল এম প্লাস এম করে ফেললো, তাই না? এটাকে আমি কেটে দিই লাল কালি দিয়ে, এই যে কেটে ফেললাম। তাহলে নিচে আছে একটা ক্যাপিটাল এম প্লাস এম, আর উপরের এই যে টু, নিচের টুকে কেটে ফেললো। তাহলে আমি এই পাশে কি পাচ্ছি বলো তো? এই পাশে পাচ্ছি আমি এম স্কোয়ার্ড জি এইচ ডিভাইডেড বাই এম প্লাস এম। এখন এই পাশে আসো, লব্ধি বলটা আসলে কি? মাটির দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল এবং বস্তুর ওজনজনিত নিম্নমুখী বল। ঠিক আছে? মাটির প্রতিরোধজনিত ঊর্ধ্বমুখী বল, এটাকে বললাম এফ আর, দ্যাট মিনস রেজিস্ট্যান্স ফোর্স ফ্রম সয়েল। আর নিচে হচ্ছে বস্তুটার ওজন। ওজনটা কি? এই যে এইভাবে দিয়ে দিলাম ওয়েট। এটা হচ্ছে লব্ধি বল। তো আমি এখানে এটা লিখে দিই যে এফ আর মাটির প্রতিরোধ বল মাইনাস ওজন, কিন্তু নিচের দিকে কাজ করতেছে, মাথায় রাখবা, তাই না? তাহলে মাইনাস এম প্লাস এম, মিলিত বস্তু যেহেতু, এম প্লাস এম ইন্টু জি। এই হচ্ছে আমাদের লব্ধি বল। লব্ধি বল ইন্টু সরণটা কতটুকু হয়েছে? এই যে আমি ধরে নিলাম আমাদের পেরেক পুরোটাই ঢুকে গেছে। সো পেরেক যেহেতু এক্স পরিমাণ ঢুকছে, তাহলে হাতুড়ি পেরেক পুরো জিনিসটাই এক্স পরিমাণ নিচে নামছে। ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। এখন আমরা ডানে বামে কিছু যোগ বিয়োগ গুণভাগ করে হিসাবটা মিলাবো। খেয়াল করো, এম স্কোয়ার জি এইচ ডিভাইডেড বাই এম প্লাস এম, এই পাশ থেকে দেখো এফ আর ইন্টু এক্স মিলে হচ্ছে এফ আর এক্স মাইনাস এম প্লাস এম ইন্টু জি ইন্টু এক্স। আমাদের যেন কি বের করতে হবে? মাটির প্রতিরোধ বল, অর্থাৎ এই এফ আরটা বের করতে হবে। তো বের করে ফেলি। এফ আর এক্স কে এক পাশে রেখে, এফ আরটা কিন্তু সাবস্ক্রিপ্ট, মাথায় রাখবা, আর দ্বারা বোঝাচ্ছি প্রতিরোধ বলটা। তো এফ আর এক্স এক পাশে রাখলাম, আর বাকিটুকুকে একসাথে নিয়ে যাই। সো এম স্কোয়ার জি এইচ ডিভাইডেড বাই এম প্লাস এম প্লাস এম ইন্টু জি এক্স। এখন কি বলতো লসাগু যাবে? লসাগু যাবে হচ্ছে এম প্লাস এম। তাহলে উপরে থাকবে এম স্কোয়ার জি এইচ, আর এই পাশে এম প্লাস এম স্কোয়ার হয়ে যাবে। সো এম প্লাস এম স্কোয়ার্ড ইন্টু জি এক্স। ঠিক আছে? এখন আর কি কিছু করার আছে আমাদের? আর কিছু তেমন করার নেই। তাহলে মাটির প্রতিরোধ বল এফ আর ইন্টু এক্স সমান এই অংশটা, বিশাল বড় একটা অংশ চলে আসছে। তাহলে আমরা মাটির প্রতিরোধ বল সমান কি পাচ্ছি? এফ আর সমান, এখন এই পাশে এম প্লাস এম ইন্টু এক্সটাকে নিচে নিয়ে আসলাম, আর উপরে আছে কি? এম স্কোয়ার জি এইচ প্লাস এম প্লাস এম হোল স্কোয়ার্ড ইন্টু জি এক্স। এই হচ্ছে তোমার জেনারেল রাশিমালা। এটা দিয়েই তোমাকে কাজ করতে হবে। আমি বলছি না তুমি এই সূত্র মুখস্থ করবা, বাট তোমাকে এই প্রসেসই আগানো লাগবে। তোমাকে পরন্ত বস্তুর কনসেপ্ট ধরা লাগবে, তোমাকে সংঘর্ষের কনসেপ্ট ধরা লাগবে, দেন কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করে এইভাবে আসা লাগবে। ওকে, এখন যদি আমরা ধরে নেই যে পেরেকের ভরটা নগণ্য, সেক্ষেত্রে আমরা জাস্ট এই স্মল এম এর জায়গায় জিরো বসিয়ে দিই, তাহলেই তো হয়। পেরেকের ভর যদি আমি নগণ্য ধরে নেই, আমি ধরে নিলাম পেরেকের ভর নগণ্য যদি ধরে নিই, এটা কিন্তু একটা স্পেশাল কেস, মাথায় রাখবা। পেরেকের ভর নগণ্য এই কথার মানে হচ্ছে স্মল এম সমান জিরো। তখন আমরা এই সূত্র থেকে কি পাচ্ছি খেয়াল করবা। তখন আমরা পাচ্ছি এফ আর, ভালো করে খেয়াল করো, এইদিকে খেয়াল করো, এই যে স্মল এমটা নাই হয়ে যাবে, তাই না? আর নিচের এই স্মল এমটা নাই হয়ে যাবে। তাহলে কি থাকে খেয়াল করো, এফ আর সমান আমাদের থাকবে এম স্কোয়ার্ড জি এইচ, এই ডান পাশে কি থাকে? এম, এই যে দেখো স্মল এম তো নাই, তো এটাও এম স্কোয়ার জি এক্স, আর নিচে কি? নিচেও তো স্মল এম নাই হয়ে যাবে, তো ক্যাপিটাল এম ইন্টু এক্স। তাহলে একটু খেয়াল করো, আমরা উপরে এম স্কোয়ার ইন্টু জি কমন পাচ্ছি, তাহলে এইচ প্লাস এক্স, আর নিচে কি? এম ইন্টু এক্স। ওকে, এই হচ্ছে আমাদের এফ আর। ওকে, এখন খেয়াল করো, আমরা এফ আর সমান কি লিখতে পারি? দেখো, নিচের এম উপরের একটা এম কে কেটে দিল, তাহলে কি থাকলো? এফ আর সমান
m ইন্টু h প্লাস x ডিভাইডেড বাই x। এখন তুমি হয়তো একটু পরিচিত মুখ দেখতে পাচ্ছ, তাই না? এই যে দেখো, fr ইন্টু এক্স সমান m, আচ্ছা আমার mg গেল কই, এই যে mg তো আছেই, তাহলে mg ইন্টু h প্লাস x। ওকে, তো এইভাবেই আমরা আসলে ম্যাথটা করে থাকি। আমরা শুরুতেই ধরে নেই mg ইন্টু h প্লাস x সমান fr ইন্টু x, কিন্তু এখানে অনেক কথা বাকি থাকে, তো সেই কথাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো তাহলে তো ঠিক আছে। এখন আমি যে এই ম্যাথটা করে দিলাম, তোমরা যদি এই কনসেপ্টগুলো ভালো মতো বুঝে থাকো তাহলে তোমরা নিজে থেকেই অনুভূমিকভাবে গতিশীল একটা হাতুড়ির সাথে পেরেকের যে কলিশন হবে এইসব জিনিসপত্র ধরে নিয়ে উল্লম্বভাবে গতির ক্ষেত্রে, অনুভূমিকভাবে গতির ক্ষেত্রে সবগুলোই করতে পারবা। আবার যদি ধরে নাও যে আহ, হাতুড়ি ভি বেগে এসে পেরেককে আঘাত করবে, সেটা কোনো কঠিন কিছু না। ভি বেগে আঘাত করবে মানে কি, ভি বেগে আঘাত করবে মানে আমি এখন নিজে থেকেই বলে দিলাম। আগে তো আমরা একটু আগে হিসাব করছিলাম কিভাবে, যে এইচ পরিমাণ নিচে নামার পরে তার বেগ কত সেটা তোমাকে বের করতে হয়েছে। তোমাকে এক্ষেত্রে বলে দিল যে বেগের মানটা কত, তো যে বেগে এসে সে আঘাত করবে পেরেকের উপর, মানে পেরেকের উপর সে কত বেগে এসে আছড়ে পড়বে, সেই বেগটা হচ্ছে ভি। এখন যদি পেরেকের ভর স্মল এম ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে তোমার কনসিডার করা লাগবে সংঘর্ষ। যদি স্মল এম ধরে নেওয়া না হয় তাহলে কনসিডার করবা না, দ্যাটস ইট। ওকে, সংঘর্ষ কনসিডার করবা কি করবা না, ইট ডিপেন্ডস অন পেরেকের ভর আছে কি নাই। ওকে, তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করবা অবশ্যই, এবং যাদের মধ্যে এই টপিকটা নিয়ে কনফিউশন ছিল তোমরা একটু কমেন্ট করে জানাবা যে এখনো কোনো কনফিউশন আছে কিনা। ওকে, সো ভালো থাকা সবাই, আল্লাহ হাফেজ।